আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। কলম্বিয়ার সাথে খেলা আসলেই কেন যেন একটা পুরনো কথা মনে পড়ে যায়। সেই 2014 সালে যখন নেইমারকে আঘাত করছিল জুনিগা, ওর পর থেকে নেইমার কিন্তু একের পর এক ইনজুরিতে পড়ছে এবং নেইমারের সোনালি সময়টা নষ্ট করছে ওই জুনিগা। তার কথা হয়তো বা ব্রাজিলিয়ানরা কখনো ভুলবে না, এবং বিশেষ করে মার্সেলো, কারণ তার সাথেই মার্সেলোই ছিল। তো যাই হোক, আগামীকালকে ব্রাজিলের কলম্বিয়ার সাথে খেলা এই কোপা আমেরিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং এই ম্যাচটা জিতলে ব্রাজিল তাদের কোয়ার্টার ফাইনালে কিন্তু পাবে হচ্ছে পানামাকে। আর যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু কোয়ার্টার ফাইনালে যাওয়াটাও একটা টাফ হয়ে যাবে, পাশাপাশি তাদের সামনে পড়বে হচ্ছে উরুগুয়ে। সো অবশ্যই ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র এই আগেভাগেই উরুগুয়েকে আসলে ফেস করতে চাইবে না। সো কলম্বিয়ার সাথে ম্যাচটা আমাদের কেমন হতে পারে, কী কী চ্যালেঞ্জ আসতে পারে, এবং ব্রাজিলের শক্তি দুর্বলতা এবং কলম্বিয়ার শক্তি দুর্বলতা নিয়েই একটা প্রিভিউ করব, অবশ্যই পাশে থাকবেন। ফার্স্টে যদি বলি কলম্বিয়ার কথা, কলম্বিয়ার শক্তির জায়গাটা হচ্ছে কলম্বিয়ার টিম কম্বিনেশন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কলম্বিয়ার লাস্ট 25টা ম্যাচ আনবিটেন। একটা দল যখন আনবিটেন থাকে, একটা দল যখন লাগাতার প্রতিপক্ষকে ডমিনেট করতে থাকে, তখন কিন্তু তাদের শক্তি এবং তাদের সামর্থ্যটা নিজেদের পক্ষে কাজ করে। একটা দলের যখন মানসিক দিক থেকে অনেক উন্নতি থাকবে, তখন কিন্তু তারা যে কোনো দলকে পরাস্ত করতে পারবে। কারণ কলম্বিয়া লাস্ট 25টা ম্যাচ আনবিটেন, সেখানে তারা জার্মানিকে হারাইছে, স্পেনকে হারাইছে, ব্রাজিলের মতো দলকে তারা হারাইছে। সো তাদের আত্মবিশ্বাসটা তুঙ্গে, এবং সেই ব্রাজিলের সামনে যখন খেলবে তখন তাদের কিন্তু আত্মবিশ্বাসটা তুঙ্গেই থাকবে। পাশাপাশি বর্তমান তারা হচ্ছে কোপা আমেরিকাদের যে গ্রুপে আছে, সেই গ্রুপে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আছে, এবং ব্রাজিলের সাথে ম্যাচটা ড্র করলে তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হবে, এবং যদি হেরে যায় তাহলে কিন্তু তারা রানার্স হবে। সো অবশ্যই কলম্বিয়া চাইবে না এখানে তারা ম্যাচ হারার জন্য। এখন আসেন, কলম্বিয়ার আসলে মূলত তারা যে ফুটবলটা খেলে সেটা হচ্ছে তারা কম্পো ফুটবলটা খেলে, যেটা ব্রাজিলের জন্য না, সব দেশের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ তারা আসলে ফিজিক্যাল ফুটবলটা বেশি খেলে। যখন প্রতিপক্ষকে আসলে ঘায়েল করতে পারে না, তখন তারা ফিজিক্যাল ফুটবলটাই বেশি খেলে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কলম্বিয়া মূলত তাদের অ্যাটাকটা সাজায় হচ্ছে লেফট উইং থেকে, এবং তাদের অ্যাটাকের সবচেয়ে বড় শক্তি হচ্ছে লুইস দিয়াজ, এবং লুইস দিয়াজের মাধ্যমে কিন্তু তারা আক্রমণভাগ অনেক শক্তিশালী। এই জায়গাটা অবশ্যই যে কোনো দলের জন্য আসলে ভয়ঙ্কর। লিভারপুলের যেমন লুইস দিয়াজ অসাধারণ, এবং সেখানে কলম্বিয়ার হয়েও কিন্তু লুইস দিয়াজ অসাধারণ। পাশাপাশি তাদের লেফট এবং রাইট উইঙ্গেও যদি দেখেন, জেমস রদ্রিগেজও চমৎকার ফর্মে চলে আসছে। সো এখানেও কিন্তু ব্রাজিলের কনসার্নের জায়গা আছে। ওভারঅল যদি দেখেন তাহলে কলম্বিয়ার বর্তমান পারফরমেন্স, কলম্বিয়ার ফিটনেস, ইচ অ্যান্ড এভরিথিং মিলে কলম্বিয়া যথেষ্ট সেবে আছে। এখন যদি ব্রাজিলের দিকে তাকায়, তাহলে ব্রাজিলের শক্তির আসলে জায়গা খুব একটা নাই, কারণ লাস্ট ম্যাচটা আমরা শুধু জিতছি হচ্ছে আপনার প্যারাগুয়ের সাথে 4-1 গোলে, এবং তার আগে কোস্টারিকার সাথে আমরা কিন্তু 0-0 ড্র করছি। সো এখানে কিন্তু ব্রাজিলের যে রিদমটা আমি যদি বলি তাহলে কিন্তু খুব একটা নাই বললেই চলে। তো এখন কলম্বিয়ার সাথে যেহেতু ম্যাচ, কলম্বিয়া একটা বিশাল রিদমে আছে, এবং তাদের রিদমটা ভাঙতে গেলে ব্রাজিলকে কিন্তু মিরাকেল কিছু করতে হবে। কারণ যে দল লাস্ট 25টা ম্যাচ আনবিটেন, এবং যে দলটা লাস্ট 3টা বিশ্ব চ্যাম্পিয়নকে হারাইছে, তো তাদের এগনেস্টে যখন আপনি খেলবেন অবশ্যই একটু ডিফারেন্ট আপনাকে চিন্তা করতে হবে। এখন আসি, ব্রাজিলের দুর্বল যে জায়গাটা, সেটা হচ্ছে ব্রাজিলের 4টা প্লেয়ার কিন্তু কাট পাইছে। সেখানে যদি দেখে ওয়েন্ডেল, এদার মিলিতাও, ভিনিসিয়াস জুনিয়র এবং লুকাস পাকেতা, তো এই প্লেয়াররা যদি কার্ডের ভয়ে নেক্সট ম্যাচ খেলার ভয়ে যদি আসলে স্লো খেলে, সেটা কিন্তু ব্রাজিলের জন্য কঠিন। তো অবশ্যই এই জিনিসটা ব্রাজিলের কনসার্নের জায়গা, কোচকেও ভোগাবে, দলকেও ভোগাবে। তারা অবশ্যই চাইবে না রিস্ক নিয়ে খেলার জন্য। যদি রিস্ক নিয়ে না খেলে তাহলে কিন্তু ব্রাজিল প্রথম থেকেই পিছিয়ে যাবে। আর ব্রাজিল সবচেয়ে সমস্যার জায়গা, সেটা হচ্ছে ব্রাজিল ফিজিক্যাল দিয়ে যারা দিয়ে খেলে, ফিজিক্যাল টিমের সাথে ব্রাজিল খুব একটা ভালো করতে পারে না। পাশাপাশি লো ব্লক টিমের সাথেও কিন্তু ব্রাজিল ভালো করতে পারে না। কিন্তু এখানে কিন্তু কলম্বিয়া লো ব্লক খেলবে না, কলম্বিয়া আক্রমণাত্মক ফুটবল খেলবে, এবং কলম্বিয়াকে যদি ব্রাজিল কোনোভাবে সুযোগ দেয় আক্রমণ করার, তাহলে কলম্বিয়া কিন্তু তছনছ করে ফেলবে। এটা কিন্তু সবাই জানে, কারণ লাস্ট যে ম্যাচটা আমরা খেলছি কলম্বিয়ার সাথে, সেখানে আমরা 1-0 গোল আগায় থাকার পর শেষের সময়ে লুইস দিয়াজ কিন্তু ব্রাজিলকে তছনছ করে ফেলছে। সো এই জায়গাটা আমাদের কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। ওভারঅল যদি চিন্তা করি তাহলে ব্রাজিল যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে আসছে, সেখানে যে কোনো দলের সাথে খেলতে হবে এবং জিততে হবে। তো ওই মেন্টালিটি নিয়েই মাথায় নামতে হবে, কারণ কলম্বিয়া হোক, উরুগুয়ে হোক, যে কোনো দলই হচ্ছে আপনার প্রতিপক্ষ থাকবেই। গ্রুপের স্টেজে হয়তো বা নর্মাল দল পাবেন, কিন্তু যত উপরে যাবেন তত কিন্তু আপনাকে বড় প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে, বিকজ আপনি আসছেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য।
সো সর্বোপরি যদি চিন্তা করি তাহলে ব্রাজিল এবং কলম্বিয়ার ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচটাতে যারা জয় পাবে তারাই কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং যদি ড্র হয় তাও কিন্তু কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো ব্রাজিলের জন্য এই ম্যাচটা ডু অর ডাই এবং এই ম্যাচটা জিতেই কিন্তু ব্রাজিলকে আসলে কোয়ালিফাই করতে হবে কোয়ার্টার ফাইনালের জন্য। আশাবাদী ব্রাজিল ভালো কিছু করবে এবং দরিভাল জুনিয়র ডিফারেন্ট একটা প্ল্যানিং নিয়ে কলম্বিয়ার সাথে মাঠে নামবে। ব্রাজিল এবং কলম্বিয়ার ম্যাচ নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে কোপা আমেরিকা এনজয় করেন এবং আমার সাথে থাকেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।